হাইকোর্টের চিফ জাস্টিসের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছে। কি বলা হয়েছে তাতে? বলা হয়েছে যে 100 দিনের কাজ, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে যে 100 দিনের কাজ, যে প্রকল্প প্রথম ইউপিএ সরকারের আমল থেকে চলছে এবং যার কাজ পশ্চিমবঙ্গে গত 3 বছর ধরে সম্পূর্ণ বন্ধ আছে, তা 1 আগস্ট থেকে বলা হয়েছে আবার চালু করতে হবে। 15 আগস্টের পর এই মামলার পরবর্তী শুনানি। আশা করা যায় পরবর্তী শুনানির দিন 15 আগস্টের পর তখন কেন্দ্রীয় সরকার তাদের বক্তব্য জানাবে এবং রাজ্যের পক্ষ থেকেও জানা যাবে যে এই কাজ শুরু হয়েছে কিনা। 100 দিনের কর্মনিশ্চয়তা প্রকল্পে যারা কাজ করেন তারা শহরাঞ্চলের বাসিন্দা প্রায়শই নন, তারা পাশ করা ডাক্তার নন, এমনকি স্কুলের শিক্ষকও নন। তারা কলকাতার মতো বড় শহরে একটা জমায়েত করবেন, সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ হবেন, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ইউটিউবে প্রচুর ভিডিও বানিয়ে রিল বানিয়ে পাঠাবেন। তার ফলে তাদের দিকে নাগরিক সমাজে খুব দৃষ্টি পড়বে, পুঁজিবাদী দুনিয়ার নিয়ন্ত্রিত মিডিয়ার খুব বড় দৃষ্টি পড়বে। এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে লক্ষ লক্ষ মানুষ, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ 3 বছর ধরে এই কাজ থেকে বঞ্চিত, তা কি সেভাবে মিডিয়ারও কোনোদিন নজরে এসেছে? বিক্ষিপ্ত কিছু আলোচনা সংবাদ মাধ্যমে হয়েছে, আমরা ফোর্থ পিলার উইথ দ্য পিপলে কিছু কিছু কথা বলেছি, কিন্তু এটা কখনোই একটা রাজ্য স্তরে বিশাল রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারেনি, অথবা একে উঠতে দেওয়া হয়নি। হাইকোর্টের রায় বলা হয়েছে 1 আগস্ট থেকে কাজ শুরু করতে হবে, কিন্তু কেন কাজ বন্ধ হয়েছিল? আমরা সকলেই জানি যে দুর্নীতির জন্য কাজ বন্ধ হয়েছিল। পশ্চিমবঙ্গে প্রায় 350 মতো ব্লক রয়েছে, প্রত্যেকটা ব্লকে একজন করে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছে। এই কাজ প্রধানত তার যে নজরদারি, তার যে ব্যবস্থাপনা, সেটাই বিডিও স্তরে হয়। কেন্দ্রীয় সরকারের 150 টিম পশ্চিমবঙ্গে ঘুরে গিয়েছে বিভিন্ন সময়, বহুদিন ধরে। তাতে যা বেরিয়েছে তা হচ্ছে এই 150 বিডিওর মধ্যে, 350 ব্লকের মধ্যে মোটামুটি 12% মতোতে স্পষ্ট কারচুপি হয়েছে এবং তাতে এই রাজ্য সরকারের যে অফিসাররা, বিডিও স্তরের অফিসাররা জড়িত। বলা হয়েছিল, কেন্দ্রের বক্তব্য ছিল এই বিডিওদের অপসারণ করতে হবে, তদন্ত করতে হবে এবং যারা অবৈধভাবে টাকা পেয়েছেন বা অবৈধভাবে যে টাকা বন্টন হয়েছে তা কেন্দ্রের কোষাগারে ফেরত দিতে হবে। এই নিয়ে বিবাদের সূত্রপাত। এবং 3 বছর ধরে বিগত 3টি অর্থবর্ষে 25-26কে বাদ দিয়ে বিগত 3টি অর্থবর্ষে এই প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ পশ্চিমবঙ্গের জন্য শূন্য। মনে রাখা দরকার, এই প্রকল্প যখন চালু হয়েছিল আজ থেকে প্রায় 20 বছর আগে, তখন পশ্চিমবঙ্গ ছিল অনেক বছরই একেবারে উপরের সারিতে, সব থেকে বেশি উপভোক্তা থাকতো এ রাজ্যে। সেটা খুব একটা গর্বের কথা কিছু নয়, কারণ এই প্রকল্পের কাজ তো তাদেরই পাওয়ার কথা যারা অন্য কোনোভাবে কাজ জোগাড় করতে পারছেন না। কিন্তু অন্তত 100 দিনের কাজ একজন গ্রামাঞ্চলে দরিদ্র মানুষের জন্য নিশ্চিত করার গ্যারান্টি ছিল এই আইনে। তার বহু বিচ্যুতির ফলে কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দেয়। কিন্তু বারবার এই প্রশ্ন ওঠে, আমরাও করেছি বারবার, যে চুরি করেছে সরকার, চুরি করেছে শাসক দল, সাধারণ মানুষ, রাজ্যের সাধারণ মানুষ, তারা কেন তার জন্য দিনের পর দিন, বছরের পর বছর শাস্তি পাবেন? তারা তো দুর্নীতি করেননি, তারা তো সামান্য কিছু কাজ করেছেন, তার বিনিময়ে সামান্য কিছু মজুরি পেয়েছেন। বছরে 100 দিনের মাত্র নিশ্চয়তা, তাও আসলে কাজ হয়নি, গড়ে মাত্র 50 দিনের কাছাকাছি কাজ হয়েছে। তার থেকে তারা কেন বঞ্চিত হবে? ঠিক এই যুক্তি, সৌভাগ্যের বিষয়, যে যুক্তিতে আমরা কথা বলছি গত 2-3 বছর ধরে, সে একই যুক্তি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মান্যতা পেয়েছে। তিনি বলেছেন যে মানুষকে বঞ্চিত করা যাবে না,
দীর্ঘদিন একটা প্রকল্পের কাজ বন্ধ হয়ে থাকতে পারে না এই জন্য সরকার হিসেব নিকেশ দিতে গন্ডগোল করেছে। রায় বলা হয়েছে যে আগে যা হয়ে গেছে ১লা আগস্ট, ১লা জুলাই, ১লা আগস্ট থেকে কাজ শুরু করতে হবে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার শর্ত আরোপ করতে পারবে, নজরদারি করতে পারবে, তদন্ত যা চলছে সেই তদন্ত চালিয়ে যেতে পারবে। প্রয়োজনে যিনি কাজ করছেন ওয়ার্কার তার অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্রীয় সরকার টাকা পাঠাতে পারবে। রাজ্য সরকারকে বাইপাস করে, রাজ্য সরকার ট্রেজারিকে বাইপাস করে। এ সমস্ত কিছু সুবিধে কেন্দ্রীয় সরকার করে দিয়েছে হাইকোর্ট। কিন্তু একই সঙ্গে বলছে প্রকল্প বন্ধ করা যাবে না, কারণ প্রকল্পের উপভোক্তা সাধারণ মানুষ। এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা পশ্চিমবঙ্গে শেষ যে বছরে পরিসংখ্যান পাওয়া গেছে সেবার ছিল ৭৬ লক্ষ পরিবার। সংখ্যাটা ছোট নয়, ৭৬ লক্ষ পরিবার। পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস দল হিসেবে বারবার বলে তার বিনিময়ে, তার বদলে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তার বিকল্প হিসেবে রাজ্যে কর্মশ্রী প্রকল্প চালু হয়েছে। কর্মশ্রী প্রকল্প ওয়েবসাইটে গেলে যে কেউ দেখতে পাবেন। এর নাম্বার অফ ওয়ার্কার্স এর সংখ্যা বলা আছে ১১,১৫,০০০ মাত্র। এই যে রাজনীতির কারণে মাঝে মাঝে আমাদের মনে হয় না যে পশ্চিমবঙ্গ বনাম ভারত একটা লড়াই চলছে, নরেন্দ্র মোদী বনাম মমতা ব্যানার্জি একটা লড়াই চলছে। এই লড়াইগুলো, এই লোক দেখানো লড়াইগুলো আসলে মানুষের ভালো মন্দ থাকার বিচারে যে কতখানি ক্ষুদ্র সেটা এই পরিসংখ্যান থেকে খুব স্পষ্ট করে বেরিয়ে আসে। সাংবিধানিক ক্ষমতায়, আর্থিক ক্ষমতায়, ব্যবস্থাপনার যে আহ, যে 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 বৃহৎ পরিসর তৈরি করা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার যা তৈরি করা আছে, তাতে কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকার নস্যি, ক্ষুদ্র। আমরা ভাবতে খুব ভালোবাসি যে আমরা বিরাট বড় বাঘ। আসলে সারা দেশের মধ্যে আমরা ছোট একটা অঙ্গরাজ্য মাত্র, গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য, কিন্তু একটা অঙ্গরাজ্য মাত্র। এই প্রতি মুহূর্তে কেন্দ্রের সঙ্গে আমাদের লড়াই চলছে, মোদী বনাম মমতা সমান সমান একটা ফাইট চলছে। এটা দেখিয়ে রাজনীতির ময়দানে খুব সুবিধা আদায় করা যায়, দুই দলই সুবিধা পায়, কিন্তু বাংলার মানুষ বঞ্চিত হয়। এই যে ঘৃণা এবং বঞ্চনার রাজনীতি, সে কথাটাই আমি আজকে অনুষ্ঠানে আপনাদের সামনে বলতে চাচ্ছি। সাইজে বোঝা গেল কতখানি ছোট পশ্চিমবঙ্গের কর্মশ্রী প্রকল্প। অতীতে যে ১০০ দিনের কর্মনিষ্ঠাতা প্রকল্পে যে কেন্দ্রের কাজ চলছিল তার তুলনায় কতখানি ছোট বোঝা গেল। এবার আপনারা যদি, আমি আপনাদের একটা কথা বলি, এটা মাঝে মধ্যে আমি বলি সাংবাদিক হিসেবে, যেহেতু আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক কথা বলেন, সাংবাদিকদের মতো মন্তব্য করেন, আমি সকলকে আহ্বান জানাই আপনারা নিজেরা একটু একটু সত্যিকারের সাংবাদিকতা করুন না। কর্মশ্রী, KRMASHREE, কর্মশ্রী বলে পশ্চিমবঙ্গ সরকারের একটা পোর্টাল আছে। পশ্চিমবঙ্গ সরকারের যে পোর্টাল আছে সেখানে কর্মশ্রী আছে। আর ভারত সরকারের যে তথ্য দেওয়া হয়, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে এটা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে, ভারত সরকারের ক্ষেত্রে এটা গ্রাম উন্নয়ন মন্ত্রকের অধীনে পড়ে। সেখানে তাদের একটা পোর্টাল আছে। আমি আপনাদের বলবো যে আপনারা এই দুটো পোর্টাল একটু ঘুরে দেখুন, ঘাটাঘাটি করে দেখুন। মহাত্মা গান্ধী নরেগা প্রকল্পের যে কেন্দ্রীয় সরকারের পোর্টাল আছে তাতে দেখতে পাবেন তথ্য আপডেট করার যে ব্যবস্থা, সেটা যে কোনো আধুনিক পোর্টাল থেকে যা আশা করা যায় সেই রকম। প্রতিটি রাজ্যের অবস্থা আলাদা করে দেওয়া আছে। নিয়মিত প্রতি মাসে প্রতি সপ্তাহে তথ্য আপডেট করা হয়। পশ্চিমবঙ্গে যে বঞ্চিত কাগজে কলমে, সেটা ওখানে গেলেই দেখা যাবে। ওখানে গেলে এটাও দেখা যাবে যে শুধু রাজনৈতিক কারণে যদি বঞ্চনার অভিযোগ যেটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস করে থাকে সে কতখানি ভুল, সেটাও সেখানে গেলে দেখা যাবে। এটা দেখা যাবে যে বছরের পর বছর ওই প্রকল্পে শীর্ষস্থান অধিকার করে আছে, সব থেকে বেশি সফলভাবে প্রকল্প চালিয়েছে অবিজেপি শাসিত রাজ্য। মানে কেন্দ্রে যখন বিজেপি সরকার, তখন রাজস্থানে কংগ্রেসের সরকার, তামিলনাড়ুতে ডিএমকে সরকার, ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার, তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে অবিজেপি সরকার, এরা তালিকায় শীর্ষে ছিল। সুতরাং শুধু পশ্চিমবঙ্গে গলা টিপে ধরা হয়েছে, শুধু এখানে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতা করে বলে এটা ঠিক নয়।
হাইকোর্ট বলে দিয়েছে যে রাজ্যবাসীকে বঞ্চিত করাও ঠিক নয়, অবশ্যই ঠিক নয়। বঞ্চনা নিরসনের রাস্তা অবশ্যই দেখিয়ে দিয়েছে। কিন্তু একটা কথা মনে রাখা প্রয়োজন, এই যে হাইকোর্টের রায় এসেছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় হাইকোর্টের রায়কে তাদের জয় বলে দেখছে। বিজেপি কেন জয় বলে দেখছে? যে কেন্দ্রের নজরদারি ক্ষমতা বাড়ানো হয়েছে, সরাসরি বেনিফিশিয়ারির কাছে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। বিজেপির বক্তব্য যে এতে প্রতিষ্ঠা পেয়েছে, দুর্নীতি হয়েছে। দুর্নীতি অবশ্যই হয়েছে। বিজেপি তৃণমূল বাদ দিলে আমার দৃষ্টিতে, সাংবাদিকের দৃষ্টিতে এবং প্রমাণিত সত্য দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেস কেন জয় হিসেবে দেখছে? কারণ এই প্রকল্পকে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে। এই প্রকল্প চালু করতে হবে। আমরা দেখার অপেক্ষায় থাকবো যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার আপিল করে কিনা, সুপ্রিম কোর্টে যায় কিনা। আমার নিজের ধারণা যাবে না, কারণ গেলে সেটা রাজনৈতিকভাবে বিজেপির পক্ষে একেবারে হারাকিরি, মানে আত্মহত্যা করা হবে। ১ বছর পরেই বিধানসভা নির্বাচন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের বঞ্চনা, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা, এই তাসটি তৃণমূল কংগ্রেস যথেষ্ট সফলভাবে খেলেছে। তাদের আসন সংখ্যা বাড়িয়ে ২৯ করতে পেরেছে। সুতরাং হঠাৎ করে এই তাসটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যাবে, এটা বিজেপি চাইতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস কিছুতেই চাইবে না। বিজেপি চাইবে না যে এই তাসটা তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার খেলুক। সুতরাং বিজেপি খুব সম্ভবত এর বিরুদ্ধে আইনি পথে যাবে না। মজার বিষয় যে পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু আইনি পথে এই রাজ্যের যে লক্ষ লক্ষ মানুষ, ৭৫ লক্ষ পরিবার, সর্বশেষ পরিসংখ্যান যদি ধরি ৭৫ লক্ষ পরিবার ও ৭,৫০০ কোটি টাকা, এই দাবিতে প্রচুর বিবৃতি দেওয়া হয়েছে, প্রচুর জনসভায় কথা বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন। ৩,০০০ এই ধরনের জব কার্ড রয়েছে, বঞ্চিত কর্মপ্রার্থী, তাদের নিয়ে দিল্লিতে ধর্ণা দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। কিন্তু রাজ্য সরকার আদালতে যায়নি। তৃণমূল কংগ্রেসের পন্থী কোনো সংগঠন আদালতে কোনো মামলা করেনি। আদালতে মামলা করেছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সংগঠন। তারা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিল, যার প্রেক্ষিতে রায়, এবং বিধানসভার বিরোধী দল নেতা তিনি সিবিআই তদন্তে চেয়েছিলেন। তারও প্রেক্ষিতে ওই ২ আবেদনের প্রেক্ষিতে এই রায়।